পড়ছে গো। নবীকে এত ভালোবাসে আবু তালিব, নবীজির বিবাহের খুতবা আবু তালিব পড়েছে, চমৎকার ভাষণ দিয়েছে, রহমাতুল লিল আলামিন সম্পর্কে গুণগান গাইছে আবু তালিব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের মোহরের টাকা আবু তালিব দিয়েছে রে বাবা। এর নামই ভালোবাসা, কিন্তু আনুগত্যের বেলায় আবু তালিব রাজি না। আমার আল্লাহ কয় ভালোবাসলে তো নবীকে পাওয়া যায় না, ভালোবাসলে তো নবী পাওয়া যায় না। নবীকে যদি পাইতে চাও নবীর আনুগত্য করো রে বাবা। কেমনে করবা? পয়গম্বর তার ব্যাখ্যা করেছেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে তারা আমার সুন্নতের মালা যেন গলায় লাগায় দেয়। কিসের মালা? সুন্নতের মালাটা গলায় লাগায় দেয়, তাহলেই তো আনুগত্য হবে। অনেকে আমাকে ভালোবাসে, কিন্তু আমি যেই দল করি সেই দল অনেকেই করে না। কি ব্যাপার? ভালোবাসি বাট আনুগত্য করি না। আনুগত্য তো এটাকেই বলে, আমি যা করি আমার যে বন্ধু সেও তা করবে, আমি যা পছন্দ করি আমার বন্ধু তা পছন্দ করবে, এটার নাম আনুগত্য। আর পছন্দ করে না, এমনি মোহাব্বত করে, এমনি ভালো জানে, এটার নাম ভালোবাসা। নবীরে আবু তালিবও ভালোবাসছে, নবীরে আবু জাহাল ভালোবাসছে। 40 বছর নবীর জীবনীটার গ্যারান্টি দিয়ে দিছে। আল্লাহর নবীর জীবনে 40 বছরের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, এর সাক্ষী আর গ্যারান্টির সার্টিফিকেট দিয়ে গেছে আমার নবীর চাচা আবু তালিব, আবু লাহাব, আবু জাহাল বেঈমানরা। বাকি 23 বছরের জীবনের মধ্যে কোনো কলঙ্ক নাই। এখানে গিয়া হলো ডিভাইড হয়ে গেল। 40 বছরের জীবনে নবীর কোনো কলঙ্কের দাগ নাই, এই কথায় সবাই একমত। আমার নবীর চাচা দুশমন, জাহান্নামের আসামিরাও একমত। কিন্তু 23 বছরের জীবনীর মধ্যে এদের দ্বিমত হয়ে গেছে। 23 বছরের বাকি জিন্দেগিতে নবীর উপরে কোরআন আসছে, বিধান আসছে, ইসলামের হুকুম আসছে, আহকাম আসছে। এখান থেকে নবীর সাথে দুশমনি শুরু। 23 বছর থেকে নবীর নামাজের আইন শুরু, পর্দার আইন শুরু। এই 23 বছর থেকে আবু জাহাল, আবু তালিবের দুশমনিও করা শুরু। 23 বছরের জীবনীটাকে আবু তালিব